নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। নতুন আর কি, প্রতিদিনের মতনই সেই ছাদে গিয়ে কাপড় মেলা, কাপড় চোপড় কাচাকুচি আর মেলা। জানো তো, এই হাউসওয়াইফরা নিজেদের গুরুত্ব না নিজেরাই খুব কম দেয়। দেখো আমরা কোথায় দিই, কোনো গুরুত্ব আমরা দিচ্ছি নিজেকে নিয়ে? সংসারের মধ্যে জড়িয়ে পড়ার ফলে জানো তো, এতটাই সংসারের মধ্যে জড়িয়ে পড়ছি আমরা যে আমরা কিন্তু নিজেদের কোনো দায়িত্ব, নিজেদের কোনো যে গুরুত্ব আছে কিছু, সেটা কিন্তু রাখি না। দেখো, বাবা মায়ের বাড়িতে কিন্তু মেয়েরা থাকে রাজকন্যা হিসাবে। আমিও কিন্তু তাই ছিলাম। কত আদর যত্নে বাবার বাড়িতে থাকতাম। কিন্তু আস্তে 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 কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, যখন আমি একটা মা হয়ে গেলাম, সংসারের দায়িত্ব আস্তে আস্তে যখন আমার ঘাড়ে পড়ে গেল, তখন যেন দিনে দিনে একদমই আমি আলাদাই হয়ে গেছি, জানো তো, একদমই আলাদা। মানে আমি নিজেকে প্রতি কোনো টান, ভালোবাসা, চেহারা, রূপ, গুণ, মানে কোনো জিনিসে আমার নিজের প্রতি ইচ্ছে নেই। এমনকি পার্লার যাবো ভাবলেও পার্লার যাওয়া হয় না, জানো তো। তো এই দেখো, আমি কিন্তু অনেকক্ষণ পরে চা নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। বাইরে দারুণ হাওয়া, দেখো গাছগুলো কি দুলছে, কি জোরে জোরে, খুব হাওয়া দিচ্ছে, জানো তো। তা আমি চাও খাচ্ছি, গাছগুলোও দেখছি, আর আমার ভালোও লাগে। তাহলে তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। প্রতিদিনই দেখাই, তা আজকে একটু ভাবলাম ভালো করে দেখাই। কারণ গাছ দেখাতে আমার যেমন ভালো লাগে, তেমনই তোমাদের দেখতেও ভালো লাগে। আর আকাশটাও দেখো, দারুণ সুন্দর ছিল আকাশের, মানে পেঁজা তুলোর মতন লাগে আকাশগুলো দেখতে, না এত ভালো লাগে না। আর এই দেখো, টাইম ফুল দেখেছো, প্রচুর হয়েছে। যে আমার বাড়ি এসে সে দেখতে পায়, কিন্তু তোমাদের তো সে ফোনের ভিতরে দেখাতেই পারি না ভিডিও করে। অনেক চেষ্টা করছি গো তোমাদের একটু ভালো করে দেখানোর জন্য। এই দেখো, তা দেখো কত ফুল হয়েছে। ভয়ও লাগে ফোনটা যদি পড়ে যায়। এবার একটা চিন্তা আমার, ফোনটা যদি পড়ে যায় তখন আর এক মুশকিল হয়ে যাবে। আর কুমড়ো গাছগুলো দেখো কিভাবে বড় হচ্ছে, তরতাজা হয়ে গেছে। এই দেখো, একদম দারুণ সবুজে সবুজ, দারুণ সুন্দর। আর অনেক ছোট ছোটও তো হয়েছে। আগে ওগুলো বড় হোক, তারপরে না ওগুলোকেও দড়ি দিয়ে বেঁধে উপরে উঠিয়ে দেবো। কুমড়োর শাকও খাওয়া যায়, কুমড়োও খাওয়া যায়, বা কুমড়োর ফুলও খাওয়া যায়, সব কিছুই সুবিধা, জানো তো, কুমড়ো গাছ লাগালে। তা এই দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবার কিন্তু ভাতটা দেখছি। আর যে আমাদের বাড়িতে কিছুটা গেস্ট আসবে না, তারা দুপুরবেলায় ভাত খাবে না, ওই এমনি টিফিন মতন খাবে, চলে যাবে। সেই জন্যে না রাত্রেবেলার জন্য রুটি মুটি করলাম না। এই দেখো, সোয়াবিনের তরকারি করছি, তা তাড়াতাড়ি করার জন্য, কারণ একটু তো গল্প করতে হবে আমাকে, সেই জন্য। কারণ রান্নার টাইমে কেউ যদি এসে পড়ে, বুঝতেই পারছো যে কত প্রবলেম হয়। আর তারা যখন বলছে আসবো, তা আসুক না, তাকে বলবো না তুমি এসো না। তা যাই হোক, আমি কী করছি বলতে, সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, এবার একটু প্রেসারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। আর আলুটাও কেটে নিয়েছি, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, জানো তো। তা যাই হোক, এইদিকে রান্নাও হচ্ছে। আর তোমাদের এক বান্ধবীর কিন্তু কমেন্টটাও পড়ে নিয়ে শুনিয়েও দিই। সুরভি হাঙ্গামা ব্লগস, দারুণ সুন্দর দিদিভাই তুমি কমেন্ট করেছো, তার জন্যে তোমারটাই পড়লাম। অনেকজনেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার মধ্যে আমার একটু আলাদা লাগলো দিদিভাইরা যে কমেন্টটা, বা আমার বান্ধবীর কমেন্টটা। তা আর হচ্ছে কি বলো তো, আর চ্যানেলটা হচ্ছে কত জানো তো, সাবস্ক্রাইবার 1.28K, সরি 1.28K সাবস্ক্রাইবার। আর মাত্র ভিডিও দিয়েছে 347। তা ভিডিওতে কি লিখেছে কমেন্টটা, আগের যে ভিডিওতে, সেই কমেন্টটা কেন পড়ছি সেটা তোমাদেরকে বলে দিই। ওই কমেন্টটা শুনো তোমরা। সুপ্রভাত বন্ধু দিয়ে একটা হার্ট দিয়েছে, বৃষ্টি ভেজা সকাল, আবার সেই কাজ শুরু দিয়ে একটা ইমোজি, হাসির ইমোজি দিয়েছে। বন্ধু, আমার মনে হয় যতক্ষণ কাজ করছি ততক্ষণই বেঁচে আছি। কাল আমার পাড়ায় দুজন মারা গেল দেখে মনে হয় কেন এত লড়াই দিয়ে হার্ট দিয়েছে। ঠিক বলেছো বন্ধু দিয়ে একটা হার্ট দিয়েছো। জীবনে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হতে পারলে জীবনে কোনো কষ্ট থাকে না। রান্না হয়ে গেল দিয়ে একটা হাসির ইমোজি দিয়েছো। ভালো থেকো বন্ধু, 4টে হার্ট দিয়েছো। সত্যি গো, তোমার কমেন্টটা না আমার বুক ছুঁয়ে গেছে গো। আমার মন থেকে যে এতটাই লাগলো, সত্যি কথা গো। ভগবান কিন্তু যে যাকে যেটা দেয় সেটা নিয়ে যদি খুশি থাকি, তাতে আর কোনো প্রবলেম হয় না। এই যে তুমি বললে না দুজন মারা গেছে, সেম আমারও এরকম এক সময় হয়েছিল। মানুষ যখন মারা যায় না, তখন সত্যি মনে হয় যে
কি দরকার ঝগড়া, মারামারি, অশান্তি, কেউ কাউরি থেকে বড় হওয়া? যা ভগবান দিয়েছে তাই নিয়ে সুখে থাকাটাই উচিত, কোনোটাই দরকার নাই। আমাদের ঠিক ভগবান ভাত জুটিয়ে দিবে, ভিক্ষা করে হোক আর ইনকাম করে হোক, ঠিক ভগবান জুটিয়ে দিবে। সত্যি গো, আমার খুবই মনটা, মানে তোমার কথা শুনে না আমার নিজেকে ফিল করলাম আমিও তোমার মতন একদম। যখন কোনো মানুষ মারা যায় তখন আমার মধ্যে এই জিনিসটাই আসে, কেন লড়াই, কেন অশান্তি, কেন এত সাফল্য, কেন বাড়িঘর, কেন সম্পত্তি, কেন টাকা, কোনোটাই লাভ নেই। সব ছেড়ে কিন্তু একদিন চলে যেতেই হয়। তা যাই হোক, ভগবানকেই বলছি, মা তুমি যা দিয়েছো অনেক আমি সন্তুষ্ট গো, অনেক কষ্ট ও দুঃখ তাই আমি শান্তি, কি বলবো বলো, তার থেকে তো বেশি কিছু বলতেই পারবো না। আর এই দেখো তোমাদের কমেন্টটা পড়তে পড়তে দেখো আমি সন্ধেও দিচ্ছি, আমার মাতা মারিয়াকেও তোমরা দেখে নিলে। এই দেখো আমি না দিনের বেলায় তো ধূপকাঠি দিই, আর সন্ধেবেলায় না টিকে ধূপ দিই। আর এই দেখো গোটা বাড়িতে দিতে চলেছি, গোটা বাড়ি কিন্তু একটু একটু করে দিয়ে দিই। আসল কথা, কেউ যদি একটু ভিডিওটা করে দেয় না তাহলে ভালো হয়, কিন্তু কে করে দেবে বলো, আমার পিছনে পিছনে আমাকেই করতে হচ্ছে। এই দেখো দরজা অবধি চলে, দরজাটা খুলে বাইরে দেবো, কিন্তু কি বলো তো তোমাদেরকে দেখাতে পারিনি, ওই যে একা করা খুব প্রবলেম গো। কেউ যদি করে দেয়, কে করে দিবে, কাউকে বললে কেউ রাজি হয় না গো। আর আমি চাই না সবসময় কাউকে ওই বলে করো করো করো, ওই আমি জোর করে কোনো জিনিসই করতে চাই না, যার যেটা যদি ইচ্ছা হয় মনের ভিতরে তখন বলি। আর এই দেখো আমি কিন্তু চুল টুলগুলো এরকম দেখছো তো, মানে সব কাজ টাজ করে নিয়েছে, এইদিকে খুশি আর মাহি খেলছে। এই দেখো বললাম না, দেখো আমাদের বাড়ির দুইটো মেয়ে আমাদের কাছে কিন্তু রাজকন্যা, বাবা মায়ের কাছে না মেয়েরা কিন্তু রাজকন্যা। কিন্তু বলো তো, বিয়ের পরে আমরা হাউসওয়াইফ যখন হয়ে যাই তখন আমাদের পরিস্থিতিটা কি হয়, কোনো গুরুত্বই থাকে না, কোনো সম্মানই থাকে না, কোনো ভালোবাসাই থাকে না বলো। মানে দেখো না কত আদর, কত যত্ন, কত কিছু। এই দেখো পুচকিও খেলছে, পুচকির দিদিও খেলছে, দুই বোনই কিন্তু একসঙ্গে খেলছে। আর আমার মেয়ের না শরীরটা খুব খারাপ, জ্বর আস্তে আস্তে করছে জানো তো, আসতে যাচ্ছে, ও জ্বরের ওষুধ খেয়েই কিন্তু গেছিলো। তো এখন টিউশনি পড়ায়, নিজেও পড়াশোনা করছে, কলেজেও পড়ছে, আর ওকে মানে টিউশনিও পড়াচ্ছে অনেক। তা কী বলো তো, কিছু কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালোও হয়। এই দেখো পুচকিকে দেখছে গড়াগড়ি দিচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই এর জন্য কী বানাচ্ছিল বলো তো, রাত্রেবেলায় একটু রসুন, কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা, এইটা যদি না তোমরা একবার খাও না, ওই জন্য ভাতটাও আছে, ভাত দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় সর্দি টর্দি সব নেমে যায়। সেই জন্যই বললো রাত্রেবেলায় বানাবো। আর আমরাও বললাম রাত্রে ভাত আছে, রুটি দিয়েও ভালো লাগে। আমরা যখন শরীর খারাপ করে তখন এই দেখো এটা বানিয়ে নিয়েছি, দেখেছো। আমি না, তোমাদের দাদাভাই বানিয়ে দেয়, আমার না এই মিক্সি মেশিনে ধৈর্য আসে না করার জন্য। তা কী করবো, ওকে বললাম তুমি করে দাও, এই রাগ ধরে যায় জানো তো আমার ওই সব করতে, মিক্সিতে ঘোরাতে হয়, হাতে বাটলে তো ভালো, কিন্তু কে করবে বলো, আমিও ব্যস্ত থাকি সবসময়। আর এই দেখো তরকারি, সেই সোয়াবিনের তরকারি আছে, আর এদিকে ভাতটা আছে। তা আজকের ভিডিও কেমন লাগলো, আজকের ভিডিও একটু ছোটোই দিলাম, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমার ভিডিওটা দেখো আর ওয়াচ টাইম করো। তা আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার আসবো।